আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। দিনে দিনে আমাদের মোবাইলটা এমন একটা হয়ে গেছে যে সকাল থেকে মোবাইল ছাড়া আমাদের চলাই যায় না। মোবাইলে রিচার্জ ফুরিয়ে গেলেই যেন মনে হয় যেন কোনো কিছু একটা অভাব আছে। মোবাইল ছাড়া আমাদের কারোরই চলে না। আর দুনিয়া এমন আগে গিয়েছে যে মোবাইলই সব। তো সেখান থেকে আমাদের মোবাইল ঘাঁটলে কি কি নানা রকমের প্রবলেম হয় বা সমস্যা হয়, সেই 10টি কারণ আমি আজ তুলে ধরলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের আমি যেগুলো পয়েন্টগুলো তুলে ধরলাম সেটি হচ্ছে 10টা পয়েন্ট। এবার 10টা পয়েন্টের মধ্যে আমি শুরু করছি আজকের প্রথম পয়েন্ট দিয়ে। তো মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের চিন্তা শক্তি কমে যায়। মানে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা সেটি অতিরিক্তভাবে কমে যায়, বা ধরো কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়া সেটি আর হয় না। আর 2 নম্বর পয়েন্ট যেটি হচ্ছে, মোবাইল বেশি ঘাঁটলে ঘাড়ে সমস্যা হয়। তার মানে দেখো, ঘাড়ের যন্ত্রণা করবে, বা ধরো ঘাড়ের নানা রকম সমস্যা, এবং এর মধ্যে একটি রোগও হয় সেটা ঘাড়ে, সেটা হচ্ছে টিউমার হতে পারে। এবং 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, মোবাইল বেশি ঘাঁটলে চোখের সমস্যা হতে পারে। চোখের মধ্যে এপিজেনেটিক্স নামে একটি জিনিস আছে, সেটি মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে খারাপ হয়ে যায়। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে, মোবাইলে বেশি কথা বললে কানে শ্রবণ শক্তি হারিয়ে যায়, মানে কানে শোনার ক্ষমতা হারিয়ে যাওয়ার চান্স অনেকটাই আছে। এবং 5 নম্বর যে পয়েন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে, মোবাইল থেকে ফ্রিকুয়েন্সি বেরোয় একটা, তার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশন। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশন, যার ফলে অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের প্রজনন মানুষের না মানে ছেলেদের প্রজননের ক্ষমতা কমে যায়। প্রজনন মানে বংশ বিস্তারের ক্ষমতা কমে যায়। এবং 6 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মনের মধ্যে নানা রকম টেনশন থাকে। যেমন দেখো, আমার ফোনে ধরো কেউ কল করলো না, কিন্তু আমার মনে হচ্ছে না কেউ কল করেছে, বা ধরো কেউ এসএমএস করেছে। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে, এই রোগটির নাম হচ্ছে নোমোফোবিয়া, এই রোগটির নাম। এবং 7 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, নানা রকমের সমস্যা হয় মোবাইল অতিরিক্ত ব্যবহারের ফলে। দৈনন্দিন প্রভাব ফেলে আমাদের। আর মানসিক চাপ সৃষ্টি হয়, এবং কোনো কিছু নিয়ে অমনোযোগী, এবং কোনো পড়াশোনা বলো বা নানা রকম কোনো কাজ নিয়ে অমনোযোগী হয়ে পড়া। এবং 8 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে, মোবাইল গেমে আসক্ত হয়ে যাওয়ার ফলে এবং আর্থিক আমাদের যে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মানে ধরো ফ্রি ফায়ার বা ধরো পাবজি যা গেম আছে, এই গেমটা অতিরিক্ত খেলে, ফোন ব্যবহারের ফলে অনেকে খেলে, এবং তার ফলে আর্থিক যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবং 9 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে, মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। এই মোবাইলের ফলে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। মানে দেখো, ধরো তোমার সকালবেলা ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভাঙা মাত্রই তুমি মোবাইলে হাত দিয়েছো, এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তুমি মোবাইল রেখে দিলেও তোমার ঘুম পাবে না। কারণ ঘুম ভেঙে যাওয়ার পরে তুমি মোবাইল ঘেঁটেছো, তাই তোমার ঘুম আর জীবনে পাবে না। এবং 10 নম্বর এবং লাস্ট ফাইনাল যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে, একটা মানুষ মোবাইলটা বিজ্ঞানীরা বলছে যে একটা মানুষ মোবাইল যে আমরা ট্যাপ করছি, ধরো এই যে ট্যাপ করলাম, ঠিক আছে, এটা গড়ে 2617 বার, গড়ে 2617 বার সবাই কম বেশি প্রেস করে থাকে। কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট 5427 বার, এই যে ট্যাপ করলাম 5427 বারের বেশি যদি ট্যাপ করি আমি, তাহলে আমার মোবাইল তাহলে আমাদের শরীরে নানা রকমের রোগ হতে পারে। তো বন্ধুরা, আমি সবাইকে সাবধান করব, তোমরা মোবাইলটা একটা লিমিটের মধ্যে ঘাঁটো। এবং যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমাদের প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও বেশি বেশি করে, কারণ তারা যদি 5427 বারের বেশি মোবাইল প্রেস করে থাকে তাহলে তারা নানা রকম রোগের সমস্যায় পড়তে পারে।